নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? মুগ্ধতা এনপি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হলো গিয়ে শুক্রবার। ঘড়িতে বাজে এখন সকাল ওই 7টা মতো। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। কেন উঠেছি তার কারণটা হলো গিয়ে হাজব্যান্ড খুব একটু সকাল সকাল আর কি চলে আসবে আজকে অফিস থেকে। তো ভাবলাম যে ও চলে আসার আগে আশেপাশে সমস্ত কাজ সেরে ওর জন্য সকালের টিফিনটা বানিয়ে রেখে দেব। আর মামামেরও তো স্কুল আছে, মামামের জন্য টিফিন করতে হবে। তো তার জন্য একটু সকাল সকাল আজকে ঘুম থেকে ওঠা। আর এই তো বন্ধুরা, ঘুম থেকে উঠে কিন্তু আমার আশেপাশে সমস্ত কাজ শেষ। আর এখন এই তো চলে এসেছি ওদের বাবা আর মেয়ের জন্য সকালে টিফিনটা করতে। মাম্মাম এখনও ঘুম থেকে উঠেনি, মাম্মামকে ঘুম থেকে তুলতে হবে। তো ভাবলাম যে আগে আমি আমার কাজগুলো সেরে নিই, তারপর না হয় মাম্মামকে ঘুম থেকে তুলবো। আর এই তো এখানে হাজব্যান্ডের জন্য করব ম্যাগি। আর টিফিনটা করা থাকলে কি হয়, অফিস থেকে এসেই তারপর মুখ হাত পা ধুয়ে খেয়ে না ও না একদম বিছানায় চলে যেতে পারে আর কি, ঘুমোতে যেতে পারে। আর না হলে কি হবে, ও আসার পরে আবার টিফিন বানাতে এটা সেটা করতে না লেট হয়ে যাবে, ওরও কিন্তু ঘুমোতে যেতে লেট হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম যে এই কাজটা আমি করে রাখি। আর এই তো হাজব্যান্ডের জন্য করব ম্যাগি আর মামামের জন্য করব ব্রেড টোস্ট। তাওয়াটা আমার গরম হয়ে এসেছে, আর একটু বাটার দিয়ে তারপর কিন্তু দুটো ব্রেড আমি সেঁকে দিয়ে দেবো মাম্মামকে টিফিনে। আর মাম্মাম ব্রেড বাটার এসব খেতে আর কি খুব পছন্দ করে। ঘি মাম্মাম একদমই খেতে পছন্দ করে না যতটা পছন্দ করে বাটার। তো আমি সবসময় চেষ্টা করি ব্রেড যখনই দিই একটু বাটার দিয়ে সেঁকে দিতে। গরম ভাত যখন আমি খাওয়াই তখন আমি একটু চেষ্টা করি বাটারটা দিতে, কারণ ঘি কিন্তু একদমই পছন্দ করে না। কিন্তু এক আধ দিন কিন্তু আমি ঘিও খাইয়ে থাকি। কিন্তু ও বুঝতে পারে যে কোনটা আমি ঘি দিয়েছি আর কোনটা আর কি বাটার। তো মাঝে মধ্যে আমি চেষ্টা করি আর কি ওকে ঘি খাওয়ানোর। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু এখানে সকালের টিফিন রেডি। আর এই তো মাম্মামকে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে স্কুলে যাওয়ার জন্য ওকে খাইয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে এখন রওনা দিলাম মা আর মেয়ে দুজনে স্কুলে যাওয়ার পথে। আমি আর মাম্মাম স্কুলে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, একটু গেটটার সামনে গিয়েছিলাম। তখনই দেখি হাজব্যান্ড অফিস থেকে আসছে, তো বললো যে তোমাকে আর যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি মাম্মামকে স্কুলে। তা আমি বললাম যে না, আমিও যাই, তুমিও চলো। তো দুজনে মিলে গিয়ে ওকে স্কুলে দিয়ে আসলাম। আর এই তো আসার পথে একটু দোকানে গিয়েছিলাম, নিয়ে আসলাম ডিম দুধ আর তার সঙ্গে বিছানা ঝাড়ার ঝাড়ু। বিছানা ঝাড়ার ঝাড়ু না আমার একদম ভেঙে গেছে, ওটা নষ্ট হয়ে গেছে, তো দোকানে দেখতে পেলাম। তো তার জন্য ওই ঝাড়ুটা নিয়ে আসলাম। আর ওই যে সকালে বললাম হাজব্যান্ডের জন্য টিফিন বানিয়েছি, তো ও বললো ওটা আর খাবে না। আসার সময় ও টিফিন কিনে নিয়ে আসলো, সেটা ওই ইডলি ধোসা আর কি। তো যাই হোক, আমি বললাম যে তোমার যদি খেতে ইচ্ছে করছে তাহলে তুমি নিয়ে নাও, কিন্তু আমি তো ম্যাগি বানিয়ে রেখেছি। তো বললাম যে ঠিক আছে, তুমি শুধু তোমার জন্য নিয়ে নাও, ম্যাগিটা না হয় আমি খেয়ে নেব। বন্ধুরা, সকালের কিন্তু আমাদের টিফিন করা শেষ। আর এই তো চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। আর ডিম শুধু রান্না করব মামামের জন্য, আর আমাদের জন্য আজকে করছি শুটকি মাছ। মামাম তো শুটকি মাছ খাবে না, তো ওর জন্য আমি শুধু ডিম করছি। আর তার সঙ্গে হচ্ছে লাল শাক ভাজা, যেটা মামামের যে কোনো শাকই মামাম ভীষণ পছন্দ করে খেতে। তো যাই হোক, এই যে একটু রসুন ফোড়ন দিয়ে তারপর শাকটা এখন আমি ভেজে নেব। আর এদিকে কিন্তু আমার ডিম দুটোও কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে, ডিম আর আলু আমি কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছি। সবজি এখনো কাটাকুটি হয়নি, শুটকি মাছের তরকারি করব, সেগুলোও কিন্তু করতে হবে। তো এদিকে রান্না করছি আর এদিকে কিন্তু সবজিগুলো কিন্তু আমি কুটে বেছে নিচ্ছি। আর এই তো মাম্মামের ডিমটা হয়ে আসছে। আর আজকে খুব একটা বেশি মশলা দিইনি, শুধু পেঁয়াজ আর টমেটো দিয়েই কিন্তু করছি। 2-3 কোয়া রসুন আমি থেতো করে দিয়েছিলাম, আর ওই পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে কিন্তু ডিমের ঝোলটা করে দিলাম।
আর এখানে দেখো শুটকি মাছের তরকারি করব, সেখানে দিলাম কুমড়ো, আলু, ডাঁটা, আর তার সঙ্গে না একটা ওলকপিও ছিল, সেটাও কিন্তু দিয়ে দিলাম। ভাবলাম এটা রেখে কি করব, যদিও ওলকপি খুব একটা মানানসই নয় শুটকি মাছের জন্য, তবুও আমি ভাবলাম যে দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে শুটকি মাছের তরকারি রেডি। আর তার সঙ্গে আজকে হয়েছে ডিমের ঝোল মামামের জন্য, বা ডিমের কষাও বলতে পারো। আর তার সঙ্গে ওই যে লাল শাক ভাজি। লেখো অ্যাপ লেখো, উঠো উঠে বসো। এফ, এটা কি এফ? হয়নি। মামামের এখন ইচ্ছে হয়েছে বন্ধুরা, ও এখন একটু এবিসিডি লিখবে, বুঝলে? কত বড় বড় করে এবিসিডি লিখছে ও। আবার লেখো এফ লেখো, লেখো এফ লেখো। আমার এ লিখেছে, এ ওয়ান বাই ওয়ান, ঠিক আছে আমি বুঝেছি। তুমি তো এ তো আগে লিখেছো। এটা কি? হুম, স্লিপিং লাইন, ঠিক আছে। এটা কি এভাবে হয় নাকি? বা দেখি বি, এত বড় বি, একটা পেজ যাবে তো একটা বি। বি বি বি, হুম, দেখি আমার সি লিখেছি। বাহ বাহ বাহ, এবিসিডি তুমি এক একটা পেজে এক একটা ওয়ার্ড লিখবে, খুব ভালো, খুব ভালো। এত বড় বড় করে লিখলে তো আর খাতা খুব বেশি দিন যাবে না। ডি লেখো, ডি লেখো। আমার এফ লেখো। হুম, বাহ, এটা তো ই হলো। হুম, ই। তোমার এস, বন্ধুরা এই দেখো মাম্মাম এস লিখেছে, কত বড় এস, এই এস, বা বা বা, মামামের এস খুব সুন্দর ডিজাইন হয়েছে এসে। স্নেক স্নেক, আচ্ছা স্নেক, হ্যাঁ এস ফর স্নেক। বাহ, এটা কি? ও বাহ, এত বড় এস, তার পাশে ছোট্ট একটা ও। স্নেক, গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে বাজে এখন সন্ধে ওই 6:15-20 হবে। আর এই তো চলে এসেছি আমি সন্ধেবাতি দিতে। তোমরা তখন দেখতেই পারলে মাম্মামের দুষ্টুমি। মাম্মাম দুপুরে খাওয়া দাওয়ার পর ও ওই খাতা পেন্সিল নিয়ে বসেছিল, ও একটু পড়াশুনো করবে। তো যাই হোক পড়াশুনো করলো, তারপর কিন্তু মাম্মাম ঘুমিয়ে পড়েছিল। আর এই তো সন্ধেবাতি হয়ে গেছে, সন্ধেবাতিটাও আমি দিয়ে দিয়েছি। আর সন্ধে দেখানো যাওয়ার আগে কিন্তু হাজব্যান্ডের জন্য আমি টিফিনটা বানিয়েছিলাম, সেটা হলো গিয়ে পরোটা, তার সঙ্গে তরকারি একটা করেছি। তো ভাবলাম মানে টিফিনটা এখন একটু গুছিয়ে দিই। আর ঘুম থেকে আমি একটু বিকেলে ঘুমিয়েছিলাম, উঠেছিলাম 5:30টায়। তো দেখলাম যে অনেকটাই বেলা আছে, তো ভাবলাম কয়েকটা পরোটা ভেজে দিই। আর এই তো পরোটা আমার রেডি, অনেকটাই কিন্তু পরোটা হয়েছে, 3টেই দিয়েছি। তার চেয়ে বেশিও খাবে না, 3টেও খাবে না আমি জানি। তো যাই হোক 3টে আমি দিয়েছি। আর বন্ধুরা, আমাদের গৃহিণীদের তো কাজের কোনো শেষ নেই, সারাটা দিন একটার পর একটা কিন্তু কাজ চলতেই থাকে। সকালে এই কাজ, তো দুপুরে এই কাজ, তো সন্ধেবেলা এই কাজ, তো রাতে এই কাজ, সারা দিন কিন্তু আমাদের কাজের ধরনটা কিন্তু চেঞ্জ হতেই থাকে, কিন্তু কাজ আমাদের কন্টিনিউয়াসলি কিন্তু চলতেই থাকে। আর এই তো সমস্ত সব কাজ শেষ করে সারাদিনে তারপর চলে এসেছি মামাকে পড়াশুনো করাতে। পড়া শেষ হবেই তারপর আবার রাতে রান্না বান্না, মানে চলতেই থাকে আর কি, একটার পর একটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব একটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করব। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।